বন্ধুরা, একটু বিকেলের ফাঁকে চলে এসেছি ধান খেতে জল দেখতে। দেখো বন্ধুরা, এখন চৈত্র দিনের প্রচণ্ড তাপ এবং খরায় ধানের যা পরিস্থিতি, বালগুলো আলির পাশে একদম বেরোয়নি জলের জন্য। দীপ্তি কলের জল ধান প্রচণ্ড জলের ঘাটতি হচ্ছে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে সব জায়গার থেকে জলটা বের হয়নি ভালো। কি সুন্দর সবুজে ঘেরা আমাদের এই মাঠটা, যেদিকেই তাকাবেন শুধু ধান আর ধান, ধান আর ধান, ধান আর ধান। তারপরে কিছুটা উঁচুর দিকে একই জমি, তবে এই ধানের জমির থেকে ওই জমিটা একটু উঁচু, ওই জন্য ফুল চাষ আছে বন্ধুরা। ফুল প্রচণ্ড জলের অভাবে ধানই ফুলছে না। এই ধানটা পুরো মার হয়ে যাবে, পুরোটাই মার হয়ে যাবে। পুরোটাই মাছ। চলে আসলাম ফুলের জমিতে। রজনী, আহা কি সুগন্ধি রজনী! সন্ধ্যা হলেই রজনী 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 ক্ষেত দেখতে পাচ্ছেন। রজনী ক্ষেত, চারিপাশে ধান আর ধান, ধান আর, যত দূর চোখ যাবে তত দূর শুধু ধান আর ধান, ধান আর ধান তত দূর। কত সুন্দর ধান! এই যে পাট বোনার জন্য জমি প্রস্তুতি চলছে, পাটের জমি প্রস্তুতি চলছে পাট বোনার জন্য। এই যে এখানে সেচ দিয়েছে, তিলির ক্ষেতগুলো বড় হয়ে গেছে। আবার রজনী ক্ষেত, খুব ভালো পরিবেশ। এই যে আমাদের মেশিন, এদিন পরে চালাতে হবে। কি অবস্থা এখানে!